অ্যাপ্রাইজড অফ দ্য ইনসিডেন্ট, মানে আমি এই মাত্র বা সবে মাত্র আমি ঘটনাটা সম্পর্কে জানলাম। ঠিক আছে, এই যে জানলাম এটা হচ্ছে অ্যাপ্রাইজড অফ। দেখো কারো কোনো প্রবলেম আছে এই পাতায়? বলো, কারো যদি কোনো বুঝতে সমস্যা থাকে কোনো কিছু বিষয়। ঠিক আছে, আমি কিন্তু পরের দিন তোমাদের এরকম সেন্টেন্স লিখে লিখতে দেবো। আমি সেন্টেন্স দেবো প্রত্যেকটা, আমি দেখো এরকম সেন্টেন্স দিয়ে দেবো, দিয়ে মাঝে এরকম ড্যাশ থাকবে। অপশন থাকতেও পারে নাও থাকতে পারে, তোমাকে কিন্তু সেন্টেন্স থেকে বুঝতে হবে যে ওখানে কি প্রিপোজিশন বসবে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, নেক্সট হচ্ছে আর্গু। আর্গু কথাটার সাথে তোমরা সবাই পরিচিত। আর্গু মানে হচ্ছে যুক্তি তর্ক করা। যুক্তি তর্ক করা হচ্ছে, সেটা হচ্ছে আর্গু। তো আর্গু উইথ হয়, আবার আর্গু অ্যাবাউটও হয়, আর্গু ওভারও হয়। ঠিক আছে, তো কোনটা কখন হয়? আর্গু উইথ হয়, ধরো তুমি কোনো পার্সনের সাথে যুক্তি তর্ক করছো, ঠিক আছে, কোনো ব্যক্তির সাথে যুক্তি তর্ক করছো, সেটা হচ্ছে আর্গু উইথ। আর তুমি ধরো কোনো বিষয়ের উপর যুক্তি তর্ক করছো, ঠিক আছে, কোনো বিষয়ের উপর তুমি যুক্তি তর্ক করছো, সেক্ষেত্রে আর্গু অ্যাবাউট ইউজ করতে পারো, আর্গু ওভারও ইউজ করতে পারো। বোঝা গেল? দেখো আর্গু উইথ হচ্ছে কোথায় না, আর্গু উইথ মানে হচ্ছে তুমি কোনো পার্সনের সাথে যুক্তি তর্ক করছো, কোনো ব্যক্তির সাথে, সেক্ষেত্রে আর্গু উইথ বসছে। আর তুমি ধরো কোনো বিষয়ে যুক্তি তর্ক করছো, সেক্ষেত্রে আর্গু অ্যাবাউটও হতে পারে, আর্গু ওভারও হতে পারে, দুটোই ঠিক, তুমি যেটা খুশি ইউজ করতে পারো। ঠিক আছে, দেখো নেক্সট কি আছে, নেক্সট আছে আস্ক অফ আছে, আস্ক ফর আছে। আচ্ছা এই দুটো খুব ভালো করে বুঝবে, এগুলো বারবার কনফিউশন তৈরি করে ছেলে মেয়েদের কাছে, তো এটা খুব ভালো করে বুঝবে। আস্ক অফ এটা যেভাবে ইউজ হয় সেটা হচ্ছে, ধরো কোনো পার্সনকে কোনো কিছু চাওয়া হচ্ছে। প্রথম কথা, আস্ক মানে এখানে কিন্তু প্রশ্ন করা নয়, আস্ক মানে তোমার মনে রাখতে হবে যে চাওয়া। ধরো কোনো পার্সনের কাছে কিছু চাওয়া হচ্ছে, সেক্ষেত্রে আস্ক অফ ইউজ হবে। ঠিক আছে, ধরো কোনো ব্যক্তিকে আমি কিছু চাইছি, সেক্ষেত্রে আস্ক অফ। আর কোনো ব্যক্তিকে আমি কোনো জিনিস চাইছি, ঠিক আছে, মানে কোনো জিনিসকে চাওয়া হচ্ছে, এরকম যদি বোঝায়, সেক্ষেত্রে আস্ক ফর ব্যবহার করা হয়, যদি থিংস বোঝায়। আবার আস্ক ফর এর তাহলে মানেটা কি হয়? ডিমান্ড হয় আস্ক ফর এর মানে, ডিমান্ড। দেখো কি বললাম, কোনো পার্সনকে আমি কিছু চাইছি, সেটা হচ্ছে আস্ক অফ। আর কোনো বিষয় আমি চাইছি, কোনো জিনিস আমি চাইছি, সেটা হচ্ছে আস্ক ফর। ঠিক আছে, কিভাবে ইউজ হবে আমি দুটো সেন্টেন্স লিখছি, তোমরা উত্তরটা আমাকে দেবে। দেখো দেখো দুটো সেন্টেন্স লিখলাম এখানে, তো দুটো সেন্টেন্সের মধ্যে কোথায় কোনটা হবে তোমরা বলো। প্রত্যেকে মেসেজে রাইট করো, কেউ ভয়েসে বলবে না। প্রথমটা আছে হি আস্কড লিটল মানি ড্যাশ মি, নেক্সট আছে হি আস্কড মি ড্যাশ লিটল মানি। গোবিন্দ বলছো অফ আর ফর, চন্দন বলছো এক একটাও দু একটা ফর। সবাই কি তাই বক্তব্য? বলো দেখি, বাকিরা সাইলেন্ট কেন এত? সৌরভ বলছো যে ফর অফ, তিনটে মাত্র রিপ্লাই, বাকিরা ঘুমোচ্ছ নাকি? কি অবস্থা, রেসপন্স করো। বুঝতে না পারলে কিছু শিখতে পারবে না। ফিস দিয়ে পড়ছো, তোমার দায়িত্ব হচ্ছে ভালো করে স্যারের কাছে জেনে নেওয়া যে কোনটা ভুল কোনটা ঠিক, কেন কোনটা ভুল কেন কোনটা ঠিক। তুমি স্যার রেসপন্স না প্রথমটা করলে কিছু হবে না। প্রথমেরটা অফ দ্বিতীয়টা হবে, ফোন দ্বিতীয়টা হবে। ফর হবে। আচ্ছা, দুজন যে ভুলটা করেছো সেটা হচ্ছে মধুমিতা আর হচ্ছে সৌরভ। আমি ওই বললাম বলে তোমরা কনফিউজ হয়ে গেলে, ব্যাস কি করে হবে এরকম করলে। দেখো তোমাকে প্রথম পড়তে হবে সেন্টেন্সটা কি আছে। হি আস্কড মানে সে চাইলো, লিটিল মানি মানে অল্প কিছু টাকা,
ড্যাশ মি মানে আমাকে, দেখো চাইছে কাকে, আমাকে চাইছে, আমি তো পার্সন, তাহলে আমি যদি পার্সন হই তাহলে আস্কের পরে কি ইউজ করা উচিত, দেখো আস্কের পরে অফ ইউজ করা হয়েছে, তাহলে যেহেতু আমাকে চাইছে তাহলে এখানে হওয়া উচিত অফ, যেহেতু আমি একজন পার্সন। নেক্সট যেটা বলছে হি আস্কড মি, সে আমাকে চাইলো ড্যাশ লিটিল মানি কিছু টাকা, মানে কাকে চাইছে এখানে, টাকাটা চাইছে, টাকাটা মানে একটা জিনিসকে চাইছে। ঠিক আছে, তোমাকে খেয়াল করতে হবে ড্যাশের সাথে রিলেটেড কে রয়েছে, পার্সন রয়েছে নাকি থিংস রয়েছে। যেহেতু এখানে থিংস রয়েছে, দেখো এখানে আমি বলে দিয়েছিলাম যে ফর কখন হয় থিংস এর ক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে হবে হি আস্কড মি ফর লিটিল মানি। বলো কার প্রবলেম আছে বলো বুঝতে। লজ্জা কেউ কিন্তু করবে না, ঠিক আছে, এখানে কেউ কারোর মুখও দেখতে পাও না, কোনো সমস্যা নেই লজ্জা করে। কে বলছো বুঝলাম না ঠিক, বলো কেউ কিছু বললে মনে হলো। আমি বুঝছিলাম। চম্পা, চম্পা বলছো তো, আচ্ছা। দেখো তুমি যখন এরকম সেন্টেন্স কিছু পড়বে না, তখন তুমি একটা জিনিস খেয়াল করবে যে এই যে ড্যাশটা দেওয়া রয়েছে, এই ড্যাশের সাথে রিলেটেড কে। এখানে যেমন মি রয়েছে, মি মানে তো আমাকে, মানে একজন পার্সন বোঝাচ্ছে। তুমি যদি দেখো যে পার্সন বোঝাচ্ছে ড্যাশের সাথে সাথে, সেক্ষেত্রে পার্সনের জন্য তুমি এখানে যে অফ রয়েছে এই অফটাকে ইউজ করবে, যেহেতু পার্সন বোঝাচ্ছে। দেখো মি তো পার্সন একটা, এই জন্য এখানে অফ ইউজ হচ্ছে। আর এখানে ড্যাশের সাথে দেখো কে রয়েছে, ড্যাশের সাথে রয়েছে লিটিল মানি। লিটিল মানি মানে তো একটা থিংস কে বোঝাচ্ছে, একটা জিনিসকে বোঝাচ্ছে। এবার দেখো যখন জিনিস বোঝায় তখন কি রয়েছে, তখন রয়েছে আক্স ফর। তাহলে যদি এখানে জিনিস বোঝায় আমি কি করে অফ ইউজ করবো, এখানে তাহলে আমাকে ফর ইউজ করতে হবে, দেখো ফর ইউজ করেছি। দেখো বোঝা গেছে এবার।